তোমার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে কেন তুমি সোশ্যাল মিডিয়াতে আছো? কেন তুমি ডেইলি ব্লগিং করো? কেন ভিডিও বানাও? কেন তোমার এত টাকার খিদে? লোভ নাকি স্বপ্ন? আজকে এই প্রশ্নগুলোর একদম সোজা সত্যি উত্তর দেব। এই প্রশ্নগুলো জানো তো আমার খুব কাছের একজন মানুষ আমার ভিডিও দেখে তারপর আমাকে করেছেন। তাই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত একটু দেখো, তাহলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। প্রতিদিনের ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে থাকে আমার দিনের গল্পগুলো। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আজকের দিনটা শুরু করেছি একদম সাধারণভাবে, কিন্তু আজকের কথাগুলো হয়তো একটু অসাধারণ হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আমার দিনটা শুরু হয় এখান থেকেই। আজকে করেছি সাদা ভাত, ডাল আর আমার পছন্দ মতো চিকন চিকন করে কাটা আলু ভাজা। আলু ভাজাটা আমি একটু বেশি কড়া করে ভাজতে ভালোবাসি। মুচমুচে হলে খেতে আমার ভালো লাগে। দুপুরের জন্য আজকে বানিয়েছি চিকেন। বৃহস্পতিবার দিন, তবুও কেন চিকেন বানালাম? আসলে চিকেন বানিয়েছি আমার মেয়েদের স্পেশাল আবদারে। ওরা আগের রাত থেকেই বলে রাখে, মাম্মা কাল কিন্তু চিকেন চাই। তাই আজ তাদের খুশির জন্য আমার এই ছোট্ট আয়োজন। রান্না করতে করতে ভাবছিলাম, আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই চলে যায় অন্যদের জন্য কিছু করতে করতে। ঘর, পরিবার, বাচ্চা সব সামলে যখন একটু নিজের জন্য ভাবতে যাই, তখনই অনেক প্রশ্ন উঠে আসে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু পুজো দিতে যাব। খুব তাড়াতাড়ি করছিলাম এই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে তারপর আমি পুজো দিতে যাই। এটা আমার প্রত্যেক দিনেরই অভ্যেস। কারণ রান্নাবান্না শেষ হয়ে থাকলে বাচ্চারা যখন যার ইচ্ছে খেয়ে নিতে পারে। হাজব্যান্ড যখন ডিউটিতে, কারণ আমার হাজব্যান্ডের না ডিউটির কোনো ফিক্সড টাইমিং নেই। ওর যখন ডক্টর থাকে ও তখনই ডিউটিতে চলে যায়। তাই আমার সব কিছু রান্নাবান্না প্রিপারেশন এই দিকে করে রাখতে লাগে, যে ওর যখন বেরোবে ও তখনই যাতে খেয়ে বেরিয়ে যেতে পারে। কারণ পুজো দিতে গেলে তো আর আমার আর সময়ের কোনো জ্ঞান থাকে না। আমি পুজো দিতে গেলে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময়ও কাটিয়ে দিতে পারি। আর আজকে যেহেতু আরও বৃহস্পতিবার, তাই তো পুজো দিতে আরও বেশি সময় লাগবে। তাই রান্নাবান্নার পার্টটা চুকিয়ে তারপর ঘরের টুকিটাকি কাজকর্ম করে স্নান দান করে তারপর আমি আজকে পুজো দিতে চলে যাব। তাই রান্নাবান্না একটু ঝটপট করে সারছিলাম। তারপরে ঘরের টুকিটাকি অনেকগুলো কাজ করলাম। সব কিছু তো আর ভিডিওতে সবসময় তুলে ধরা যায় না। আজকে তাও এটা তুললাম যে এত ভারী একটা তোশক বানিয়েছে আমার হাজব্যান্ড। এটা একা একা রোদে দেওয়া, রোদ থেকে আনা না আমার পক্ষে অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আজকে স্নান টান করে চলে এসেছি। এবার চলে যাব বৃহস্পতিবারে পুজো দিতে। একটা কথা শেয়ার করি। আগে আমি বুধবার দিন ঘট উঠিয়ে নিতাম, তারপর বৃহস্পতিবারে নতুন করে ঘট বসাতাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে একজন আমাকে বললেন যে বুধবারে ঘট ওঠাতে নেই। বুধবারে নাকি ঘট উঠাতেই নেই, বৃহস্পতিবারেই সেটা উঠাতে হয়, বৃহস্পতিবার সকালে। তারপর থেকে আমিও এই নিয়মটাই মেনে চলেছি। সত্যি বলতে সোশ্যাল মিডিয়া শুধু ইনকামের জায়গা না, এটা শেখারও কিন্তু জায়গা, যদি তুমি প্রপার জিনিসটা শিখতে পারো। পুজোর জন্য আমরা আম্রপল্লব পাইনি আজকে, জানো তো। কারণটা বলি, আমাদের আম গাছে এত পরিমাণ মুকুল এসেছে যে পুরো গাছটাই ভরে গেছে। প্রতি বছর অনেক মুকুল আসে, কিন্তু শেষে আম ধরে 2 আর 3টে। এবার এত বেশি মুকুল এসেছে যে ঠিকমতো পল্লবই পাওয়া যাচ্ছে না। ভাবছি এবার একটা পেতলের আম্রপল্লব অর্ডার করতেই হবে, কারণ কিছু জিনিস আগে থেকে ভেবে রাখলে পরে সমস্যাটা কম হয়। শেষমেশ অনেক খোঁজার পর একটা কচি আম্রপল্লব পেয়েছিলাম, সেটা দিয়ে আজ লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো দিলাম। এবার আসি সেই প্রশ্নগুলোর উত্তরে। আমি কেন সোশ্যাল মিডিয়াতে আছি? প্রথম কারণ, আমি কোনো কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আমি বেকার থাকতে পারি না। হ্যাঁ, আমি ঘর সামলাই, বাচ্চা সামলাই, রান্না করি, অনেক কাজ করি, কিন্তু তারপরেও নিজের একটা আলাদা পরিচয়, নিজের একটা আলাদা কাজ, এটা আমার খুব ভালো লাগে। খুব একটা ব্যস্ত থাকাটা না আমার খুব একটা এনজয় করি আমি ব্যাপারটাকে। নিজের জন্য একটা জায়গাও তো দরকার হয়, নিজের একটা পরিচয়ও তো দরকার হয়, তাই না? দ্বিতীয় কারণ, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। ঠাকুরের কৃপায় আমার শ্বশুরবাড়ি মোটামুটি ভালোই আছে। আমার হাজব্যান্ডও মোটামুটি যা ইনকাম করে তা দিয়ে আমাদের চলে যায়। হাইফাইভাবে না থাকতে পারলেও নর্মালি যেভাবে খাওয়া পড়া সেগুলো আমাদের চলে যায়। কিন্তু নিজের একটা ইনকাম থাকলে যে আত্মবিশ্বাসটা আসে, সেটা না অন্যরকম। নিজের টাকা থাকলে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে কারোর কাছে জবাবদিহি করতে হয় না। কেন এটা কিনলাম, কেন ওটা দরকার, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় না। আরেকটা স্বপ্ন আছে আমার। আমি একটা নিজের বাড়ি বানাতে চাই, যে বাড়ির নেম প্লেটে লেখা থাকবে শুধু আমার নাম, কাগজপত্রে লেখা থাকবে আমি সেই বাড়ির মালকিন। হয়তো অনেকের কাছে এটা বড় স্বপ্ন, কিন্তু স্বপ্ন ছোট বড় হয় না, স্বপ্ন শুধু স্বপ্ন হয়।
তোমার বাবার বাড়ি যতই হোক, শ্বশুর বাড়ি যতই বড় হোক, নিজের যদি এক চিলতে একটা ঘরও থাকে না, তার মানসিক শান্তিটা আলাদা। আমি সোশ্যাল মিডিয়াতে আছি লোভের জন্য না, আমি আছি নিজের স্বপ্নের জন্য, নিজের পরিচয়ের জন্য, নিজের সম্মানের জন্য। হয়তো অনেক কথা বলে ফেললাম, কিন্তু আজকে সত্যিটা বলেছি তোমাদের। যদি তুমি একজন মহিলা হয়ে থাকো, এই কথাগুলো শুনে যদি তোমার একটুও ফিল করো ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি আসলে, যদি ঠিকমতো তোমাদের বোঝাতে পেরে থাকি, তাহলে তোমরা ফিল করতে পারবে। তাহলে ভিডিওটা কিন্তু তোমরা একটু লাইক করে যাবে, যদি তোমাদের মনের কথা হয়। কমেন্ট করে জানিও তোমাদের মতামত, তোমরাও কি এরকম ভাবো কিনা, না আমি এইসব উল্টাপাল্টা জিনিস ভাবি। আর যদি আমার এই পথ চলাটা দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকো। আমার উত্তরগুলি কি তোমাদের, আমার যে এই যে আমি উত্তরগুলো তোমাদের দিলাম, এই উত্তরগুলি কি তোমাদের প্রশ্নের অ্যান্সার হলো, সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ব্লগটা আর লম্বা করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো অন্য কোনো মুহূর্ত নিয়ে। বাই বাই।